ওকে, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি। খুবই ফান্ডামেন্টাল একটা থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম। এই রেসিপ্রোসিটি থিওরেমটার অ্যাকচুয়াল যে সিগনিফিকেন্স, সেটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই থিওরেমটা অনলি অ্যাপ্লিকেবল যখন সার্কিটে একটা মাত্র সোর্স প্রেজেন্ট থাকবে। একাধিক সোর্স থাকলে এই রেসিপ্রোসিটি থিওরেম কাজ করবে না। এখানে যে অঙ্কটা আমাকে দিয়েছে, এটাকে ভেরিফাই করতে বলেছে যে শো দ্যাট দ্য অ্যাপ্লিকেশন রেসিপ্রোসিটি ইন দ্য গিভেন নেটওয়ার্ক। এখানে আমি প্রথমে দুটো কথা বলি, তারপর আমি স্টেটমেন্টে আসছি। এখানে দুটো নোড আমি লিখেছি, একটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে এ আর বি। ক্লিয়ার? এখানে একটা মাত্র সোর্সই প্রেজেন্ট আছে। এই অঙ্কটিও প্রথমে করার পরে আমি ওই সিমুলেশন দিয়ে আবার দেখাবো যে অঙ্কটা আদৌ ঠিক হলো না ভুল হলো। তো অঙ্কটা স্টেটমেন্ট কি বলেছে, বলেছে যে ইন এনি ব্রাঞ্চ অফ এ নেটওয়ার্ক দ্য কারেন্ট আই ডিউ টু এ সিঙ্গেল সোর্স মাইন্ডেড, সিঙ্গেল সোর্স, এখানে একটা সিঙ্গেল সোর্স থাকতে হবে, অফ ভোল্টেজ ভি, এখানে ভি আছে, কারেন্টও হতে পারে, elsewhere in the network is equal to the current through the branch in which the source was originally placed in the branch in which the source was originally placed when the source is placed in the branch in which the current was originally obtained। মানে কি স্টেটমেন্টটা যেটা আছে স্টেটমেন্টের বাংলা মানে করে দাঁড়াবে সেটা হচ্ছে যে ধরা যাক এই 10 ভোল্ট সাপ্লাই এখানে প্রেজেন্ট আছে, সোর্সটা প্রেজেন্ট আছে, এই 10 ভোল্ট সোর্সের জন্য এটা এই ব্রাঞ্চে প্রেজেন্ট। তাহলে আমি অপোজিট যে ব্রাঞ্চটা আছে তার এবি নোডের মধ্যে দিয়ে বা এবি যে মার্কিং করা আছে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে, যদি আমি এই 10 ভোল্ট সোর্সটাকে এই সার্কিটে এবি প্রান্তে বসাই, তাহলে এক্স ওয়াই দিয়েও সেই একই কারেন্ট ফ্লো করবে। দ্যাট ইজ রেসিপ্রোসিটি থিওরেম। আবার বলছি, 10 ভোল্ট 10 ভোল্ট সোর্সটা এখানে থাকার জন্য এবি নোড দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, যদি আমি 10 ভোল্ট সোর্সটাকে এবি লুপে বসিয়ে দিই, এই নোডটাতে বসিয়ে দিই, তাহলে এই 10 ভোল্টের ব্যাটারির জন্য এক্স ওয়াই পাথেও সেই একই কারেন্ট ফ্লো করবে। দ্যাট ইজ রেসিপ্রোসিটি থিওরেম। হয়েছে? তাহলে এখানে যে সংজ্ঞাটা এবারে পড়ে দেখো, বুঝতে পারা যাবে। ডিউ টু সিঙ্গেল সোর্স অফ ভোল্টেজ এলসওয়্যার ইন দ্য নেটওয়ার্ক, এটা যেখানে থাকতে পারে এটা আমার, ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট থ্রু দ্য ব্রাঞ্চ ইন হুইচ দ্য সোর্স ওয়াজ অরিজিনালি প্লেসড, এখানে অরিজিনাল প্লেসড আছে, in the branch in which the source was originally placed when the source is placed in the branch in which the current was originally obtained। অর্থাৎ যেখানে যে লুপে আমি সোর্স, যে মেসে আমার সোর্স আছে সেইখানে যে কারেন্ট হবে, ঠিক আছে, এটার জন্য এখানে কারেন্ট আছে, আবার এইটাকে এখানে বসে এখানে কারেন্ট পাবো। এখানে অঙ্কটার ক্ষেত্রে কী করতে হবে না, এই 10 ভোল্টের জন্য আমি প্রথমে এবির মধ্যে কত কারেন্ট বার করবো, আবার এইটাকে এখানে নিয়ে আসার পরে এক্স এর মধ্যে কত কারেন্ট আছে বার করবো। দ্যাট ইজ, যদি কারেন্টটা সেম আসে, দ্যাট ইজ রেসিপ্রোসিটি থিওরেম এস্টাবলিশড। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাকে প্রসিড করা যাক। আচ্ছা, এটা করার জন্য কতগুলো স্টেপ আছে। প্রথম স্টেপ, দ্য ব্রাঞ্চেস বিটুইন হুইচ দ্য রেসিপ্রোসিটি ইজ টু বি এস্টাবলিশ আর টু বি সিলেক্টেড ফার্স্ট। প্রথম কথা অবশ্যই, কারণ আমার এখানে এই দুটো ব্রাঞ্চ, তাহলে প্রথম দুটো ব্রাঞ্চকে আমাকে সিলেক্ট করতে হবে, প্রথম কাজ এটা। সেকেন্ড স্টেপ কি, দ্য কারেন্ট ইন দ্য ব্রাঞ্চ ইজ অবটেন্ড ইউজিং দ্য কনভেনশনাল নেটওয়ার্ক অ্যানালিসিস। এটা আমরা যে কোনো লোয়া দিয়ে ফলো করতে পারি, কারশফ, থেভনিন, নর্টন, যা খুশি জানাতে পারি, আমরা একদম ফান্ডামেন্টাল কারশফ দিয়ে ডিল করবো, বেশি কঠিন করে আমাদের এখানে কোনো লাভ হবে না, একটাই সোর্স, কারশফ দিয়ে খুব ইজিলি করা যাবে। 3 নাম্বার, ভোল্টেজ সোর্স ইজ ইন্টারচেঞ্জ বিটুইন দ্য ব্রাঞ্চেস কনসার্ন, রাইট? অর্থাৎ যে দুটো ব্রাঞ্চ আমার থাকবে, দুটো বা তিনটে যদি ব্রাঞ্চ থাকবে, আমার যে দুটো ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হবে সেই ব্রাঞ্চে সেইখানেই আমাকে সোর্সটাকে এক্সচেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, দ্য কারেন্ট ইন দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য ভোল্টেজ সোর্স ওয়াজ এক্সিস্টিং আর্লিয়ার ইজ ক্যালকুলেটেড। অর্থাৎ আমাকে প্রথমে যেটা করতে হবে, যে সোর্স যেখানে আমার ভোল্টেজ প্রথমে সেইখানে আগে সেটা ধরে নিয়ে আগে আমি ক্যালকুলেশন করবো, পরে আমি এটাকে ইন্টারচেঞ্জ করে নেব। ঠিক আছে? তাহলে 4টে কারেন্ট হলে প্রথমে কোথায় কোথায় আমাকে, মানে কোন দুটো মোড ব্রাঞ্চ আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে অপটেড ইউজিং দ্য কনভেনশনাল নেটওয়ার্ক অ্যানালিসিস করে বার করবো। 3 নাম্বার হচ্ছে ভোল্টেজ সোর্সকে ইন্টারচেঞ্জ করবো দুটো ব্রাঞ্চের মধ্যে, আর 4 নাম্বার হচ্ছে প্রথমে যেখানে ভোল্টেজ লাগা হবে সেইখানটা ধরে নিয়ে আগে কারেন্টটা বার করে নেবো। এই 2 নাম্বার আর 4 নাম্বারটা মোটামুটি সেমি পয়েন্ট, জাস্ট খালি সোর্স ইন্টারচেঞ্জ করে আগে বার করতে হবে। ওকে, নেক্সট। তাহলে প্রথমে আমাকে এই সোর্সটা দেখেছি, এখানে 10 ভোল্টের একটা ভোল্ট আছে, 2 ওহম রেজিস্ট্যান্স, 3 ওহম, 1 ওহম, 2 ওহম। আমাকে এটার জন্য এই 3 ওহমের মধ্যে কতখানি বার করতে বলেছে।
তো এইটা করার জন্য যেহেতু রেসিপ্রোসিটি থিওরেমে একটা সব থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে আমার যে একটাই সোর্স থাকে, ফলে আমি যে নর্টনস থিওরেমের যে প্যারালাল কম্বিনেশনটা লাস্টে পড়িয়েছিলাম যে কোনো একটা প্যারালাল সাইডে কারেন্ট বার করতে গেলে তার অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট সোর্সে গুণ করে, যারা না দেখে থাকবে তারা আমার আগের ভিডিওটি আই বাটনে আসবে, লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। বেশ, তাহলে আমি এখানে কী করছি, এখানে আমরা প্রথমে এই সার্কিটটাকে করার জন্য আমি এখানে I1 I2 I3 তিনটে কারেন্ট ধরে নিচ্ছি। এখানে তোমরা কনভেনশনালিও করতে পারো, I1 I2 I1 মাইনাস I2 এভাবে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটু ট্রিক্স ইউজ করেছি যাতে তোমাদের পরবর্তীকালে অঙ্কগুলো করার সময় একটু সুবিধা হবে। দেখো পুরোটাই বুঝিয়ে দেবো। বেশ, প্রথমে কী হচ্ছে, ধরো এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, হলো এখান থেকে একটা ভাগ হবে, ধরলাম এই R3 দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এখানে কত যাওয়ার কথা, I1 মাইনাস I2 যাওয়ার কথা, আমি ওকে I3 ধরে নিলাম। তোমরা I1 মাইনাস I2 দিয়েও করতে পারতে, যে কারশফ ল যেমন ফর্মুলা ওই রেজিস্ট্যান্স দিয়ে এটা আমি করেছিলাম সেটা দিয়েও করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এরপর এখানে করা একটু সুবিধা হবে, এটার জন্য আমি এইভাবে করেছি যে I1 I2 I3 তিনটা আলাদা ধরে নিলাম, ক্লিয়ার? বেশ, এখন এই টোটাল ব্রাঞ্চটাতে আমি যদি XY লুপটাকে ধরি, মোটটাকে ধরি, তাহলে আমার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে বার করবো। আমি লিখেছি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস XY ইজ গিভেন বাই, XY রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে এটা করার জন্য আমাকে প্রথম যে স্টেপটা করতে হবে সেটা দেখো কী আছে, যে এই মোডটা দিয়ে বার করবো। তারপরে দেখো এই 1 ওহম আর এই 2 ওহম এটাতে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে 2 এর সঙ্গে 1 কী আছে, সিরিজ কম্বিনেশন, তার সঙ্গে 3 কী আছে, প্যারালাল কম্বিনেশন, তার সঙ্গে 2 কী আছে, সিরিজ কম্বিনেশন। তাহলে কী লিখবো, 2 প্লাস 1 প্যারালাল 3 সিরিজ 2, 2 প্লাস 1 প্যারালাল 3 সিরিজ 2, দ্যাট ইজ 3.5 ওহম। এটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তার মানে এই লুপের যে টোটাল ইকুইভ্যালেন্স আমি পেয়ে গেলাম XY এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস XY, তার মানে XY এর যে নোটটা আছে সেই XY এর মধ্যে আমার কতটা রেজিস্ট্যান্স আছে, 3.5 ওহম, ঠিক আছে? পুরো যেমন করে আমরা থেভনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স বার করেছিলাম ঠিক সিমিলার একই প্রসেসে বার করেছি। তার মানে এখানে আমি এটা ভাবছি খুলে দিয়েছি, তাহলে এখন এটা 10 ভোল্টের একটা সোর্স, 3.5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে I1 কত হবে, 10 বাই 3.5, আশা করি ক্লিয়ার, 2.86 এম্পিয়ার। তাহলে আবার I2 কত হবে, দেখো এই I1টা এখন এখান দিয়ে যাচ্ছে, তাহলে I2 কারেন্ট বার করতে চাইছি, ফর্মুলা কি না, তাহলে এই লুপটা সেকেন্ড যে লুপটা সেটা নেব, তাহলে আমরা যে লুপে কারেন্টটাকে বার করতে চাই কী করি, তার অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু IN। যারা ভুলে গিয়ে থাকবে আমার নর্টনস থিওরেমটা আবার দেখে নাও, ঠিক আছে? যে I ইকুয়াল টু হয় IN ইন্টু RN বাই RN প্লাস RL। তার মানে আমি চাইছি I2টা কোথায়, এই 1 আর 2 এর মধ্যে একই কারেন্ট যাচ্ছে, তার মানে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট চাইছি, সেম কারেন্ট, তার মানে আমার তার অপোজিট রেজিস্ট্যান্স ধরতে হবে 3 ওহম বাই 2 প্লাস 1 3, তার মানে 3 বাই 3 প্লাস 3 6 ইন্টু এই I1টা আমি তাই করেছি, 2.86 I1 কারেন্ট ইন্টু 3 বাই 3 প্লাস 3, 3 বাই 3 প্লাস এখানে আবার বলছি 3 কোনটা, এই 2 প্লাস 1 সরি এই 3 যেটা এই পথে চাইছি তার অপোজিট রেজিস্ট্যান্স দ্যাট ইজ উপরটা 3, আর নিচে কত, 2 আর 1 সিরিজ করছেন 3 প্লাস 3 6, তাহলে 1.43 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এ থেকে বি মধ্যে যাচ্ছে, ঠিক আছে? আমি I3টা বার করে নিচ্ছি, তাহলে এটা যদি I1 যায় 2.86, I2 যায় 1.43, তাহলে I3 কত যাবে না I1 মাইনাস I2, ইট ইজ I3, I1 মাইনাস I2 করে I3 বার করেছি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এইটুকু কোশ্চেনটা। যদি বুঝতে না পারো থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি এটার অ্যান্সার দিয়ে দেবো। বেশ, নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ হচ্ছে এই 10 ভোল্টের যে সোর্সটা সেটা আমি এখানে কানেক্ট করবো, নেক্সট ছবি হয়েছে। তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB বার করব, ঠিক? তাহলে এখন কী হবে, তাহলে এখন আমাকে এইটার থ্রু দিয়ে বার করতে হবে, তাহলে কত হবে বলো, নিজেতে করো। আচ্ছা, তাহলে এটা দেখে নিই যে আচ্ছা ডিস্ট্রিবিউট করে নিই, যে এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে যাবে কত
তাহলে যদি I2 কারেন্ট যাচ্ছে, I3 কারেন্ট যাচ্ছে, এদিকে একই রেখেছি, I3টা একই রেখেছি। তাহলে এখন কি করতে হবে, I2টা বার করতে হবে। আগেরটা কোনটা হবে, এটাও I2 ধরেছিলাম, এই I2টা। তাহলে এবির মধ্যে কত যাচ্ছিল, I2 কারেন্ট যাচ্ছিল। এখন এক্সতে কত যাচ্ছে, সেই I2 যাচ্ছে, কিন্তু এই সাইডে আমাকে I2টা নতুন করে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য ওকে, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস এবি কত হবে, তার মানে এটা দিয়ে বার করতে যাচ্ছি। তার মানে এখন কি আছে, এই 2 আর 3, তার মানে 2 এর সঙ্গে 3 আছে কি প্যারালাল কম্বিনেশনে, এই 2 আর এই 3 আছে প্যারালাল কম্বিনেশনে। ঠিক আছে, তাহলে 2 প্যারালাল 3 প্লাস 1 প্লাস 2, 2 প্যারালাল 3 প্লাস 1 প্লাস 2। আবার বলছি, এ বি লুপটা দিয়ে বার করতে চাইছি। ঠিক আছে, তার মানে এখান থেকে যে কারেন্টটা, তাহলে এখানে কারেন্ট আসছে, এখানে যে I2 যায়, তাহলে I3, তার মানে এটা প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে 2 প্যারালাল 3 যেটা হবে, তার সঙ্গে এই 2 এর একটা কি সেম কারেন্ট যাচ্ছে, মানে সিরিজ কানেকশনে আছে। তার মানে 2 প্যারালাল 3 প্লাস 1 প্লাস 2, হিসেব করে দেখবে 4.2 ওহম। এই পাওয়ার পয়েন্টটা করছি বলে আমি ক্যালকুলেশন করে দেখাতে পারছি না, এটা সিম্পলি ক্যালকুলেশন। 2 ইন্টু 3/2 প্লাস 3 যেটা হবে, তার সঙ্গে প্লাস 1 প্লাস 2 করলে দেখবে 4.2 পেয়ে যাবে। তাহলে I1 কত হবে, বলো কত হবে, 10 ভোল্টের সোর্স, আর এটা হচ্ছে 4.2, তাহলে 10/4.2, দ্যাট ইজ 2.381 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ I1। আমার দরকার কিন্তু I2 দরকার, তাহলে এই লুপের I2 দরকার। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা দরকার, তাহলে তার অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু IN, মানে এখানে I1। তাহলে কত হবে, I2 কত লিখবো, 2.381 ইন্টু এই রেজিস্ট্যান্সে চাইছি, তার মানে তার অপোজিট রেজিস্ট্যান্স দেবো 3 দেবো, তারপর 2.381 ইন্টু 3 বাই 3 প্লাস 2। ক্লিয়ার, 3/3 প্লাস 2 কেন, এই রেজিস্ট্যান্সে R5 দিয়ে চাইছি, তাহলে R6 বাই R6 বাই R6 প্লাস R5 ইন্টু IN, এখানে I1টা হচ্ছে I1, তাহলে I3 কত হবে, বিয়োগ করে পেয়ে যাবে। এটা আমার এটা দরকার নেই, কারণ আমার দরকার হচ্ছে আমি কনস্ট্যান্ট কোনটা নিয়ে 1.43 অ্যাম্পিয়ার, মানে এ বির মধ্যে কত যাচ্ছিল 1.43 অ্যাম্পিয়ার, এক্স মধ্যে কত যাচ্ছে 1.43 অ্যাম্পিয়ার। তার মানে দুটো কারেন্ট সেম, দ্যাট ইজ রেসিপ্রোসিটি থিওরিটা এস্টাবলিশড হলো। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। তার মানে রেসিপ্রোসিটি থিওরেম করার জন্য আমাকে প্রথম যে কাজটা হচ্ছে যে সার্কিটের মধ্যে একটাই মাত্র সোর্স থাকতে হবে, তাছাড়া হবে না। মাল্টি সোর্স থাকলে এই থিওরি অ্যাপ্লিকেবল নয়, একটি মাত্র সোর্স হতে হবে, এবং সোর্সের পরে আমাকে যে দুটো বা তিনটে চালু থাকবে, যেখান থেকে আমি কারেন্টটা বার করতে বলেছি, এখানে এক্স আর এবি মার্কিং করে দিয়েছিল, তোমাকে মার্কিং করে দেওয়া হবে। তাহলে যে সোর্সে প্রথমে, যে লুপটাতে প্রথমে সোর্সটা থাকবে, তার সেইটা ধরে নিয়ে যে লুপে বার করতে হবে, তার এবির মধ্যে কারেন্ট বার করবো, তারপর সোর্সটাকে ওখানে নিয়ে এসে এটা বার করার জন্য তোমরা সিম্পল কার্সর লাগেও করতে পারো। আমি এখানে জাস্ট নর্টনসের থিওরিটা কাজে লাগালাম, ফলে আমি একটু আরও একটু ইজি করতে পারলাম। আশা করি ক্লিয়ার। তাহলে এর কনক্লুশন কী হবে না, here we observe that when the source was in branch XY, the AB branch current is 1.43 ampere, and when the source is in the branch AB, the XY branch current becomes 1.43 ampere. Is it clear? বেশ, আমি এই অঙ্কটাকে, এই যেটা করলাম সেটাকে দেখানোর জন্য একবার আমি মাল্টিজিমস ওই সফটওয়্যারটা ইউজ করবো আর কি, যে আমার সত্যি অঙ্ক ঠিক হলো কিনা। তাহলে প্রথমে আমার এই সাইডে কারেন্ট ছিল 10 ভোল্ট, ক্লিয়ার। তাহলে আমার এই লুপে কারেন্ট বার করতে হবে, এটা এবি। তাহলে এখানে একটা আমি মাল্টিমিটার ইউজ করছি। ওকে, তাহলে এটা আমার ভোল্টমিটার করে দিয়েছি, বেশ অন করলাম। টু 2.857 ভোল্ট। তাহলে আমি যদি এটা ভোল্টেজ এসছে, যদি ক্যালকুলেট অন করি, তাহলে কত হচ্ছে 2.857, 2.857 ডিভাইডেড বাই কত রেজিস্ট্যান্স আছে, 2 ওহম রেজিস্ট্যান্স আছে, বাই 2, দ্যাট ইজ
কারেন্ট আছে 1.4285, দ্যাট ইজ 1.43 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ঠিক সিমিলারলি আমি যদি এই লুপটা দেখতে চাই, জাস্ট গ্রাউন্ড উঠে চলে -2.85 ভোল্ট দিচ্ছে। তার মানে ওই যে আবার ক্যালকুলেট অন করি, 2.857 বাই ডিভাইডেড 2, that is 1.485। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে আমার এই অঙ্কটা থিওরিটিক্যালি প্রুফ হলো এবং সফটওয়্যার দিয়ে কারণ দেখলাম যে একই রেজাল্ট আসছে। বেশ, তাহলে সরি ওকে, আমি তোমাদের একটা বাড়িতে একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা চেষ্টা করবে। উত্তরটি আসবে 1.25 অ্যাম্পিয়ার। অঙ্কটি করে আমরা দেখাবে। এখানে যে এই আর্থ রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে কানেক্টেড ছিল, এটাকে আমি ঘোরাতে পারিনি, যাই এভাবে কানেক্ট করে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, 5 ওহম, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 20 ওহম, 50 ভোল্টের সোর্স আছে। তোমাকে বার করতে হবে যখন এখানে সোর্সটা প্রেজেন্ট তখন এই 20 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তারপরে এই সোর্সটাকে 50 ভোল্টে, এই 50 ভোল্ট সোর্সটাকে এইটার মধ্যে কানেক্ট করবে, দেখাবে 100 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে। এটা বার করে আমাকে অ্যান্সারটা পাঠাবে। ক্লিয়ার? তাহলে রেসিপ্রোসিটি থিওরেম আজকে আমরা শেষ করে ফেললাম। নেক্সট তোমাদের যেটা আছে সেটা আমি দেখে পরে নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য